আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে এখন আমরা চলে যাব আমাদের আজকের মূল ভিডিওতে। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, আমরা দেখব এই ছবিটির ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে চেঞ্জ করতে পারি। তো আমি একটি ছবি নিয়েছি নেট থেকে ডাউনলোড করে। আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো এই কাজটি আমরা বিভিন্নভাবে করতে পারি। আমি আপনাদেরকে সবথেকে সহজ উপায়ে এটা দেখানোর চেষ্টা করব। আর কাজটি করার জন্য আমি বেছে নিয়েছি Adobe Photoshop 7.0, কারণ এই ভার্সনে কাজ করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এই ভার্সনটি বেছে নিয়েছি। তো এখন আমরা এই ছবিটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ছবিটির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে। তো ইমেজটিকে আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এই লেয়ার অপশনে এই লেয়ারটি কিন্তু লক করা রয়েছে। তো এই লকটিকে আমরা প্রথমে আনলক করব। কিবোর্ড থেকে অল্ট আর কি চেপে রেখে এখানে ডাবল ক্লিক করলে এই লেয়ারটি কিন্তু আনলক হয়ে গেল। এখন আমাদেরকে এটাকে পাথ করতে হবে। এর জন্য আমরা এখান থেকে পেন টুল সিলেক্ট করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে, এই যে উপরে, এখান থেকে এই পাথ এখানে সিলেক্ট করুন। তো তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এবং প্লাস বাটন চেপে এই ইমেজটিকে আমরা একটু বড় করে নিলাম। তো তারপর আমরা এখান থেকে পাথ করা শুরু করব। এই যে মাউসের বাম বাটন চেপে আমরা এভাবে পাথ করব। তো এই পাথ করাটা খুব সুন্দর হতে হবে। তো আমি জাস্ট দেখানোর জন্যই কোনো মতে একটু পাথ করছি। তো এরকম যদি থাকে সেক্ষেত্রে আপনারা করবেন কি, অল্ট চেপে রেখে এখানে চাপ দিয়ে এটাকে ভেঙে দিবেন। তারপর আবারও আপনারা এভাবে পাথ করতে পারেন। তো আমি যেখান থেকে শুরু করেছিলাম আবারও সেখানে এসে এই যে শেষ করলাম। তো এখন আমার পাথ করা শেষ। আমি কন্ট্রোল এবং মাইনাস একসাথে চেপে একটু ছোট করে নিলাম আপনাদেরকে দেখানোর সুবিধার্থে। এখন কন্ট্রোল চেপে রেখে ইন্টার কি প্রেস করুন, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের ইমেজটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এই যে এখন যদি আমরা কিবোর্ড থেকে ডিলিট প্রেস করি তাহলে কিন্তু আমাদের ইমেজটাই ডিলিট হয়ে যাবে। আমরা আবারও কন্ট্রোল এবং জেড প্রেস করে ব্যাকে এলাম। তো এখন আমাদেরকে করতে হবে কি, আমরা কিন্তু এই ছবিটি কিন্তু আমরা এখান থেকে, অর্থাৎ মানুষের ছবিটি কিন্তু আমরা এখানে সিলেক্ট করেছি। আমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটি। তো এই জন্য আমরা চলে যাব এখানে সিলেক্টে যেতে হবে। সিলেক্ট থেকে তারপর ইনভার্সে গেলে কি হবে, আমাদের এখন কিন্তু ইমেজটি সিলেক্ট নেই। তো এখন কিন্তু আমাদের এই মানুষের ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন যদি আমরা ডিলিট বা ব্যাকস্পেস প্রেস করি তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটি মুছে যাবে। যে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি কিন্তু মুছে গিয়েছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন রেক্টাঙ্গেল মার্কিং টুল, এই টুলটি সিলেক্ট করে আমরা এই ইমেজটিকে ছোট করে এখানে একটু সরিয়ে রাখি এবং আমরা এখান থেকে যে ইমেজটিকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড দিব সেই ইমেজটি আমরা এখন এখান থেকে নিয়ে আসবো। তো আমরা এই ইমেজটিকে আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিব। জন্য এটাকে আমরা করব কি, আমরা কন্ট্রোল এ প্রেস করব, তারপর কন্ট্রোল সি প্রেস করব, তারপর এখানে এনে পেস্ট করব। অথবা আপনি এই টুলটি, এই যে মুভ টুল, এই মুভ টুলটি সিলেক্ট করে এই ইমেজের উপরে একবার ক্লিক করে এটাকে এভাবে ড্র্যাগ করে এনে এটার উপরে ছেড়ে দিবেন। এখন আমরা এটাকে একটু বড় করি এবং এই ইমেজটাকে একটু ছোট করে দেখি যে আমরা যে ব্যাকগ্রাউন্ডটি এনেছি ব্যাকগ্রাউন্ডটি কিন্তু অনেক বড়। এই দেখতে পাচ্ছেন এখানে এই যে চারপাশ দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই পর্যন্ত। তো এখন আমরা এটাকে একটু ছোট করে দেব। এখানে শিফট এবং অল্টার এই দুইটা কি একই সাথে প্রেস করে আমরা এভাবে প্রেস করে রেখে মাউসে ড্র্যাগ করে এভাবে ছোট করব। তাহলে চারপাশ দিয়েই সমান হয়ে যাবে।
তাহলে চারপাশটাই একই রকম হবে। তো এই যে এই অংশটি আমাদের এক্সট্রা রয়েছে, তো সমস্যা নাই। এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করব। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাকগ্রাউন্ড, আমরা যে ইমেজটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চেয়েছিলাম সেই ইমেজটি কিন্তু ঢাকা পড়ে গিয়েছে, অর্থাৎ আমরা সেই মেয়েটির যে ছবিটি সেই ছবিটি কিন্তু ঢাকা পড়ে গিয়েছে। এই যে আমরা লেয়ার অপশনে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দুইটা লেয়ার। এখন আমাদের এই যে নিচের যে লেয়ারটি, লেয়ার 0, এই লেয়ারটি হচ্ছে আমাদের মানুষের লেয়ার এবং লেয়ার 1 এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এখন আমরা কি করব, এই লেয়ার 1 এটাকে ধরে লেয়ার 0 বা লেয়ার 0 এর উপর এনে জাস্ট ছেড়ে দেব। এই দেখুন, এই যে এভাবে ছেড়ে দেব, তাহলে কি হবে, আমাদের ব্যাকগ্রাউন্ডটি পিছনে চলে যাবে এবং মানুষের ছবিটি সামনে চলে আসবে। এখন আমরা এই যে দেখতে পাচ্ছেন এই যে মানুষের লেয়ারটি আমরা এই যে এভাবে এখান থেকে সিলেক্ট করে তারপরে আমরা এটাকে এখান থেকে মুভ করতে পারবো। তো এটাকে আমরা যদি এদিকে ফিরাই দিই, বাম দিকে ফিরাই দিই, তাহলে ভালো লাগবে আরো দেখতে। তো আমরা এই রেক্টাঙ্গেল মার্কিউ টুল এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম এখানে ক্লিক করব। এখন আমরা এটাকে ফ্লিপ হরিজন্টাল এটা সিলেক্ট করব, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু যেদিকে ছিল তার উল্টা দিকে ঘুরে গেল এবং এখন কিন্তু দেখতে আগের থেকে ভালো লাগছে। তো এখন আপনি চাইলে এই ছবিটিকে ছোট বড় করতে পারেন। তো এই রেক্টাঙ্গেল মার্কিউ টুল সিলেকশন থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করে ফ্রি ট্রান্সফর্ম অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটা নিয়ে আসতে পারেন। তারপর আমরা এটাকে শিফট চেপে রেখে আমরা এটাকে ছোট বড় করে নিতে পারি যদি আমাদের বড় করার প্রয়োজন হয় সেক্ষেত্রে। এখন আমরা ইন্টার প্রেস করে এটাকে ওকে করলাম এবং হয়ে গেল আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড মুভ। এখন এই ইমেজটিকে আমরা এখন সেভ করব। কিভাবে, ফাইল থেকে সেভে ক্লিক করব, এখানে ইমেজটির একটি নাম দিতে হবে। তারপর এখান থেকে আপনি জেপিজি বা পিএনজি যে ফরম্যাটে সেভ করতে চান সেই ফরম্যাটটি সিলেক্ট করে এখানে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি কোয়ালিটি আপনার ইচ্ছামতো দিয়ে দিতে পারেন, তারপর ওকে। ব্যাস হয়ে গেল আমাদের এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আমি আপনাদেরকে আরো একভাবে দেখাবো। তো এটা কিভাবে, এটা হচ্ছে এটার উপর আমাদের কাজ শেষ। আমরা এটাকে এখন কেটে দিই। আমরা এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা আমাদের এই লেয়ারটিকে নিয়ে আসবো, অর্থাৎ এই মানুষের এই ছবিটিকে নিয়ে আসবো। তো এটা কিভাবে করব, আমরা এর আগে দেখিয়েছি যে এই ছবিটিকে আমরা প্রথমে কি করেছিলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমরা শুধু এই লেয়ারটিকে আলাদা করেছিলাম। এখন আমরা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে মুভ টুলটি সিলেক্ট করে এই লেয়ারে এসে এবার এই লেয়ারটির এই মানুষের ছবিটা আমাদের দেখুন, এই যে এটা কিন্তু আমাদের এখন সিলেক্ট করা আছে। তো এখন আমরা এটাকে ধরে এনে জাস্ট এটার উপর ছেড়ে দিব, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমরা এই ইমেজটিকে শিফট এবং অল্টার এই দুইটা বাটন একসাথে চেপে রেখে মাউস দিয়ে ড্র্যাগ করে আমরা এখান থেকে ছোট বড় করতে পারি। দেখতে পাচ্ছেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে সেট করে দিতে পারেন। যে এই মানুষের ইমেজটিকে আপনি প্রথমে পাথ করে তারপর শুধু ইমেজটি কপি করে এনে যে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডের উপর পেস্ট করে দিলেই হয়ে যাবে। তো এই দুইভাবেই আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তো এই কাজটি আসলে খুবই সহজ। তারপরেও যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 সাথেই থাকুন। খোদা হাফেজ।